বাহরাইনে এসি ও আটা চুরি, বিভিন্ন দেশের প্রবাসী আটক। সৌদিতে 13,000 বহিষ্কার, ইকামা আইন মেনে চলার পরামর্শ। আমিরাতে গাড়ির ইঞ্জিন চালু রেখে বাইরে গেলে 500 দিরহাম জরিমানা। কুয়েতে পানি কেনার লিমিট বহাল, সংকট নেই বলে জানালো কর্তৃপক্ষ। আর ওমানে মেয়াদ ছাড়া পণ্য আর সিগারেট প্যাকেট জব্দ। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি ভর্তুকির আটা অবৈধভাবে ব্যবহারের মামলায় এক এশীয় নাগরিকের আপিলের রায় 27 জুলাই ঘোষণা করা হবে। এশিয়ান হলেও সে কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। মামলার তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সাময়িকভাবে বন্ধ থাকা অন্য একটি বেকারির জন্য বরাদ্দকৃত সরকারি ভর্তুকির আটা অবৈধভাবে ব্যবহার করেন। এছাড়া অনুমোদন ছাড়াই ওই আটা দিয়ে রুটি বানানো হয়, যা প্রচলিত আইনের লঙ্ঘন। এর আগে আদালত ওই এশীয়কে 3 মাসের জেল, 250 বাহরাইনি দিনার জরিমানা করেন। জব্দ করা আটা বাজেয়াপ্ত করার আদেশও দেয়া হয়। আদালত দণ্ডবিধি অনুযায়ী কিছুটা নমনীয়তা দেখালেও কারাদণ্ড, জরিমানা ও জব্দের আদেশ বহাল রাখেন। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ভর্তুকির অপব্যবহার রোধে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এদিকে সাউদার্ন গভর্নরেট পুলিশ ডিরেক্টরেট এয়ার কন্ডিশনার এবং কারেন্টের তার চুরির অভিযোগে 2 আরবীয় নাগরিককে গ্রেফতার করেছে। পুলিশের বরাত দিয়ে জিডিএন অনলাইনের খবরে বলা হয়েছে, চুরি করা জিনিসপত্রের দাম প্রায় 30,000 বাহরাইনি দিনার। সৌদি আরবে নিয়মিত অভিযানে 13,251 জন বিদেশিকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আটক করা হয়েছে 14,970 জনকে। 16 থেকে 22 জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এই আটক এবং বহিষ্কারের ঘটনা ঘটে। আটক ও বহিষ্কারের তালিকায় 99% ইয়েমেন এবং ইথিওপিয়ার নাগরিক। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতার হওয়াদের মধ্যে 7,437 জন আবাসন আইন, 3,542 জন শ্রম আইন এবং 3,991 জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করার সময় আরও 33 জনকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে অবস্থানকারীদের আশ্রয় দেয়া, পরিবহন করা, নিয়োগ দেয়া বা লুকিয়ে রাখতে সহায়তার অভিযোগে 18 জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রবাসীদের বৈধ ইকামা, কাজের অনুমতি এবং আবাসন সংক্রান্ত সকল নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কুয়েতে একবারে একজনের সর্বোচ্চ 5 কার্টুন পানি কেনার সীমা বহাল রেখেছে দেশটির সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি এবং কেন্দ্রীয় বাজারে প্রতি ক্রয় রসিদে সর্বোচ্চ 5 কার্টুন বোতলজাত পানি কেনার নিয়ম আগের মতোই কার্যকর থাকবে। কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য পানির সংকট মোকাবেলা নয়, বরং আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা এবং মজুত ঠেকিয়ে সকল ক্রেতার জন্য সমানভাবে পানির সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের পানি উৎপাদনকারী কারখানাগুলো স্বাভাবিকভাবেই উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং নিয়মিত বাজার ও কোঅপারেটিভ সোসাইটিগুলোতে সরবরাহ করা হচ্ছে। তাই পানির ঘাটতির কোনো আশঙ্কা নেই। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত পানি না কেনার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। পানির বোতল কেনা নিয়ে এমন এক সময় এই ঘোষণা এসেছে যখন ইরানের হামলায় কুয়েতে পানির শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরাতে গাড়িতে ইঞ্জিন চালু রেখে চালকবিহীন অবস্থায় ফেলে না যাওয়ার জন্য ড্রাইভারদের সতর্ক করেছে আবুধাবি পুলিশ। কর্তৃপক্ষ বলছে, এমন অভ্যাস গাড়ি চুরি, অগ্নিকাণ্ড এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। আবুধাবি পুলিশের ট্রাফিক এবং নিরাপত্তা বিভাগ জানিয়েছে, অনেক চালক বাজারে কেনাকাটা, পেট্রোল স্টেশনে যাওয়া, এটিএম ব্যবহার বা নামাজ পড়ার সময় অল্প সময়ের জন্য গাড়ির ইঞ্জিন চালু রেখেই নেমে যান। এতে অপরাধীরা সহজেই গাড়ি চুরি করার সুযোগ পেতে পারে। পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো বিপজ্জনক ঘটনাও ঘটতে পারে। পুলিশ বিশেষভাবে অভিভাবকদের সতর্ক করে বলেছে, কোনো অবস্থাতেই শিশুদের গাড়িতে একা রেখে যাওয়া যাবে না। এটি তাদের জীবনের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। কর্তৃপক্ষের পরামর্শ, গাড়ি থেকে নামার আগে অবশ্যই ইঞ্জিন বন্ধ করতে হবে, চাবি সঙ্গে নিতে হবে এবং গাড়ি লক করে তবেই সেখান থেকে সরে যেতে হবে। আবুধাবি পুলিশ আরও জানিয়েছে, ফেডারেল ট্রাফিক আইন অনুযায়ী চালকবিহীন অবস্থায় ইঞ্জিন চালু রেখে গাড়ি ফেলে কোথাও গেলে 500 দিরহাম জরিমানা করা হবে। ওমানের কনজিউমার প্রোটেকশন অথরিটি দেশটির বাজার তদারকি আরও জোরদার করেছে। গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে 18,000-এরও বেশি মেয়াদোত্তীর্ণ পণ্য এবং প্রায় 54,000 প্যাকেট তামাকজাত পণ্য ও নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে কর্তৃপক্ষ। সিপিএর সাপ্তাহিক প্রতিবেদনে জানানো হয়েছে, মাস্কাট এবং আদ দাখিলিয়া গভর্নরেটের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।
একই সময়ে দক্ষিণ আশ-শাকরিয়া এবং উত্তর আল-বাতিনা গভর্নরেটে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৫৪,০০০ প্যাকেট তামাকজাত পণ্য এবং নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত জরিমানা ও ক্ষতিপূরণের আদেশ দিয়েছে। এ ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।